সানি দেওলকে লাস্ট কোন সিনেমায় কাঁদতে দেখেছিলাম বা অসহায় দেখেছিলাম আমার তো মনে পড়ে না। আমি রিসেন্টলি দেখলাম 'বাটোয়ারা 1947' এই সিনেমায় সানি দেওলকে দেখলাম কাঁদতে এবং অসহায় দেখলাম। তো কেমন হলো এই সিনেমা? আজকে সেই কথা বলব। নমস্কার, আমি আকাশ। আজকে কথা বলব 'বাটোয়ারা 1947' এই সিনেমাটা নিয়ে। এই সিনেমাটার একটা আলাদা ক্রেজ ছিল। ১৯৪৭ সালে যে দেশভাগ হয় সেই নিয়ে একটা সিনেমা হয়েছিল। আর 'আভারা পান 2' এর সাথে ক্লাশ করে। তো 'আভারা পান 2' এরও আমি ভিডিও দিয়েছি, সেটাও দেখবেন এবং কেমন হয়েছে জানাবেন। তো এই সিনেমাটা কেমন হলো আজকে সেই কথা বলি। সিনেমায় আছে প্রীতি জিন্টা, সান্নি দেওয়াল, শাবানা আজমি আর কারণ দেওয়াল। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তানের যে প্রেক্ষাপট, দেশভাগ, মানুষের যন্ত্রণা, কষ্ট এইগুলো নিয়ে সিনেমাটায় তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয় সান্নি দেওয়াল পা ইন্ডিয়া থেকে পাকিস্তানে তাকে পাঠিয়ে দেওয়া হয় মুসলিম হওয়ার কারণে। তারপরে তার জন্য যে বাড়িটা দেয়া হয়, সেই বাড়িতে অলরেডি শাবানা আজমি আছে। যেগুলো ট্রেলার দেখে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো একটা টাইমে পরে শাবানা আজমি তাদের পরিবারের কেউ একজন হয়ে যায় এবং শাবানা আজমিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে আমাদের সানি দেওয়াল। তো এই নিয়ে গল্প একটু, একটু করে এগোতে থাকে। শেষে যখন শাবানা আজমি মারা যায় তো সমস্ত মুসলিমরা মিলে কি করে একজন হিন্দুর শেষ কাজ করছে এটাকেও খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এই সিনেমায়। পজিটিভ যদি বলি obviously সানি দেওলের অ্যাক্টিং স্টাইল, কথাবার্তা নিয়ে তো কোনো কথাই হবে না। দুর্দান্ত! সানি দেওলের অভিনয় খুব ভালো লাগবে। আর প্রীতি জিন্টাকে আমরা অনেকদিন পরে দেখতে পাই সেটাও খুব ভালো লাগবে। এ আর রহমানের মিউজিক সেটাও খুব ভালো লাগবে। ১৯৪৭ সালে যে ইন্ডিয়া পাকিস্তানের যে ব্যাপারটা দেখানো হয়েছে মানে সিনেমাটোগ্রাফিটা সেটাও খুব ভালো লাগবে। তো এবার বলি নেগেটিভ। নেগেটিভে অ্যাকচুয়ালি সেরকম কিছু আপনি টার্ন টুইস্ট বা সাসপেন্স কিছু পাবেন না। শাবানা আজমিকে কি করে বাঁচাচ্ছে, কি করে তাদের এক হয়ে যাচ্ছে এবং কি করে শেষ কাজ করছে সমস্ত মুসলিমরা মিলে। তো এটাই দেখানো হয়। এছাড়া সিনেমাতে এক্সট্রা কিছু আর আপনি পাবেন না। তো এট লাস্ট এটাই বলব ১৯৪৭ সালে দেশভাগ নিয়ে যে সিনেমাটা হিন্দু মুসলিম যে সেন্টিমেন্টটা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু খুব ভালো। সিনেমায় আপনি সেটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আপনার খুব ভালো লাগবে নো ডাউট। আপনি যদি সানি দেওয়ালের ফ্যান হন এই সিনেমাটা তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে। আর আপনি কি সিনেমাটা অলরেডি দেখেছেন বা দেখার প্ল্যান করছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।